নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ওই দেখেন দুধটা গরম করে দুধটাকে ছানা বানিয়ে নিয়েছি। আজকে দুধ দিয়ে বানাবো আপনার ললেন গুড়ের কালাকান। যদি বানাইতে পারি কি না, ছানাটাকে ভালো করে হাত দিয়ে একবারে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একবারে নরম হয়ে গেছে, একবারে সফট হয়ে গেছে। এটাকে এখন আমি রেখে দেবো 5-10 মিনিটের জন্য। কড়াইটা বসিয়ে নিই, বসিয়ে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো। দেখেন একবারে খুব সুন্দর হয়েছে। দেখেন একবারে নরম হয়ে গেছে। কড়াইটা গরম করে বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন ঘি দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন ঢেলে দিলাম, পনিরটাকে ঢেলে দিলাম। অল্প দুধ ঢেলে দেবো। তারপর দুধ ঢেলে দিলাম। এখন এখানে দিয়ে দেবো পাউডার দুধ 1 প্যাকেট। ভালো থেকে একবারে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো ললেন গুড়। ললেন গুড়টা দিয়ে দিলাম। জানেন বন্ধুরা, আজকে কিন্তু প্রথমবার বানাচ্ছি, জানি না ঠিক হবে। তো এখন বানিয়ে খেয়ে দেখবো, তখন বলবো যে খুব ভালো হয়েছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। ললেন গুড়ের কালাকান দুধ ফাটিয়ে পনির বানিয়ে ছানা বানিয়ে নেবেন। এই দেখেন বন্ধুরা, একবারে শুকিয়ে গেল। দেখেন একবারে খুব সুন্দর হয়েছে, কড়াইয়ের মধ্যেও লাগছে না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা। আমি কিন্তু বন্ধুরা কোনো কালারগুলো কিছু মিশাই নেই, একদম পুরো অরিজিনাল কালার দিলে আমার ভালো লাগে না। যা দিয়েছি তোমাদের সামনেই দিয়েছি। দেখুন বন্ধুরা, বাটিটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন ঢেলে দিলাম। এখন এইভাবে এটাকে কেটে নেন পিস পিস করে।
বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এখন 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, আরও টাইট হয়ে যাবে। দেখেছেন খুব সুন্দর হয়েছে কালাকানটা, ললেন গুড়ের কালাকান। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। এখন রাখছি বন্ধুরা, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।